আর একটা টপিক করব। তো এখানে আমরা হচ্ছে ইফ দিয়ে যেগুলো আছে সেগুলো একটু মানে এখানে ইফ দিয়ে বোঝাচ্ছে যে আমরা এখানে কন্ডিশন দিয়ে দিব যে সেটা বোনাস কেমনে পাবে কিনা, ক্লায়েন্ট কতটা হইলে সে বোনাসটা পাবে। সো এটা হচ্ছে আমরা করব, সেটার জন্য আমাদেরকে ইফ ফর্মুলা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যখন ইফ ফর্মুলাটা ইউজ করতে হবে এই জন্য আমরা ইকুয়াল ইফ দিব। তারপরে লজিক্যাল গুলো কি হতে পারে যে আমার ক্লায়েন্টের সেটা হচ্ছে যদি আমার স্যাম ক্লায়েন্ট কালেক্ট করে 45-20-এর থেকে বেশি, তাহলে সে বোনাস পাবে। তো আমরা ইয়েস দিয়ে দিব এখানে, সরি হ্যাঁ এখানে আমরা ইয়েসটা দিয়ে দিব। দিয়ে ইনভাইটেড কমাতে আটকায় দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে আর যদি সেটা না কালেক্ট করতে পারে সেটা আমরা নো দিই। দেওয়ার পরে তাহলে আমরা ইয়েস নো কালেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইন্টার হিট করে দেবো, তাহলে আমার রেজাল্টটা আসবে যে সে আসল করতে। তারপর আমরা এটা টেনে দিলেই আমাদের কিন্তু পুরোপুরি ফর্মুলাটা চলে আসতেছে ইনশাল্লাহ। তো এরপরে আমরা এটা হয়ে যাবে এভাবে, যেটা দ্বারা বোঝাচ্ছে যে স্যাম যদি 20টার উপরে বা কালেক্ট ক্লায়েন্ট কালেক্ট করতে পারে তাহলে সে বোনাস পাবে, কম হলে পাবে না, সেটাই। তো আমরা আবার আর একটাতে যাচ্ছি যে সে বোনাসের অ্যামাউন্টটা কত, সেইখানে আমরা আবার ইফ এর নিয়মটা নিব। ইফ এর নিয়মটা নেওয়ার পরে লজিকটা দেওয়া শুরু করব যে সে যদি 40টার উপর ক্লায়েন্ট নিতে পারে তাহলে সে 4000 টাকা বোনাস পাবে, আর যদি সেটা না পারে তাহলে সে 2000 টাকা বোনাস পাবে। ঠিক 2000 টাকা পাবে বা পাবে না আর কি, সেটাই আর কি। তো আমরা এটা করে দিলে আমাদের কিন্তু এভাবে সিলেক্ট করে দিলাম। আমাদের এখানে সব সূত্রগুলো আছে, লজিকগুলো দিয়ে আমরা রেঞ্জগুলো দিয়ে এগুলো আমরা আমাদের লজিকগুলো সেট করে দেবো যে আমাদের কি লজিকটা চাচ্ছে সেভাবে লজিকগুলো আমরা সেট করে দিচ্ছি। দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে আমাদের কিন্তু চলে আসবে মানটা, যে তার মানে হচ্ছে যে সে যদি 20টার উপর ক্লায়েন্ট নিয়ে আসতে পারে তাহলে সে 4000 টাকা বোনাস পাবে, আর যদি না নিয়ে আসতে পারে সে কম পাবে। 20-এর 40-এর উপরে নিয়ে আসলে সে 4000 পাবে, 20-এর নিচে নিয়ে আসলে সে এভাবে একে একে আমরা যেভাবে আমরা ফর্মুলাটা সিলেক্ট করে দিয়েছি বা আমার সিলেক্ট করে দিয়েছি সেভাবেই হয়ে গেছে আর কি। এরপরে আমরা অন্যটাতে যাব। সেখানে সে যদি এখানে আমরা আর একটা ফর্মুলা দেখবো যে নেস্টেড ইফ। তো এইখানে আমরা ইফস এর ফর্মুলাটা ইউজ করব। সেইখানে দেখা যাচ্ছে যে সে যদি ক্লায়েন্ট বেশি ক্লায়েন্ট কালেক্ট করবে তাদের থেকে রেটিং পাবে, সেই অনুযায়ী সে বোনাস পাবে। মানে ক্লায়েন্ট নিয়ে আসবে, ক্লায়েন্টটা তাকে রেটিং দিবে, তারপরে সে বোনাস পাবে। তো আমরা এই দিয়ে শুরু করবো। লজিক টেস্ট এর জন্য আমরা প্রথমে এন্ড দিব, যেহেতু আমাদের দুইটার উপর ডিপেন্ডেন্ট করতে হবে। দেন আমরা আবার ব্র্যাকেট স্টার্ট করবো। ব্র্যাকেট স্টার্ট করতে আমরা লজিক্যাল অন কোনটা আমরা লজিকটা সেট করব, সেটা হচ্ছে সরি হ্যাঁ এটা গ্রেটার দেন 20 থেকে বড় হতে হবে, 20 থেকে বড় হবে। এবং এর জন্য আমরা অ্যাডটা শুরুতে দিয়ে দিচ্ছি, এবং সে হচ্ছে রেটিংটা 10 আনতে হবে তার। তো 10 আনলে সে হচ্ছে 5-এর থেকে বড় নিয়ে আসলে সে হচ্ছে সেটা বোনাসটা পাবে। তারপরে যদি সেটা বোনাস পাবে এই জন্য আমাদেরকে এইখানে ভ্যালু ইফ এটা আমাদেরকে ইয়েস দিতে হবে যদি সে বোনাসটা পাবে যেহেতু। আর যদি সেটা না হয় তাহলে আমাদের বোনাস মানে সেটা যদি আমাদের 5-এর থেকে বেশি হয় তাহলে বোনাস পাবে, আদারওয়াইজ যদি কম হয় তাহলে সে বোনাসটা পাবে না। তাহলে আমরা এখানে নোটা হিট করে দিব, নোটা লিখে দিব, সরি হ্যাঁ নোটা লিখে দিব। লিখে দিয়ে ব্র্যাকেটটা আমরা ইনভার্টেড কমাতে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার করে দিলে আমাদের কিন্তু চলে আসতেছে। তো আমরা এখন এটা একটা একদম টান দিলে ইনশাল্লাহ আমাদের কিন্তু এটা চলে আসবে অটোমেটিক্যালি। তার মানে এটা বোঝাচ্ছে সে যদি ক্লায়েন্ট এভাবে করলে তাহলে হয়ে যাবে। তো আমরা এখন আবার পরেরটাতে চলে আসি। তো আমরা এখানে দেখাচ্ছি সামিফ, এখানে যে আমার প্রোডাক্ট এবং ক্রাইটেরিয়া দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, ক্রাইটেরিয়া এখানে আমার অলিভ চাচ্ছে যে আমার অলিভটা কতটুকু আছে আমার এই প্রোডাক্টগুলোর মধ্যে। তাহলে আমার অলিভ কোথায় আছে সেটা আমাকে খুঁজতে হবে। এই জন্য আমরা সামিফের ক্ষেত্রে যে সূত্রটা আসবে সেটা আমরা ইকুয়াল দিয়ে স্টার্ট করব, সামিফ দিব। সামিফ দেওয়ার পরে রেঞ্জটা করবো। আমার রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে আমার অলিভ বোঝাচ্ছে। হ্যাঁ, তো রেঞ্জ বলতে অলিভের রেঞ্জটা কোথায় আছে আমরা সেটা সিলেক্ট করব। তো অলিভটা আমরা সিলেক্ট করলাম যে অলিভটা কোথায় আছে প্রোডাক্টের মধ্যে, তাহলে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করব। এন্ড প্রোডাক্টের
ক্রাইটেরিয়াটা কি, অলিভ, সেটা আমরা অলিভটা সিলেক্ট করে দিলাম। তো অলিভটা সিলেক্ট করে দেখুন সাম অফ রেঞ্জ বলতে বোঝাচ্ছে যে আমরা যেখানে কিন্তু সূত্রটা দেওয়া আছে যে সাম অফ রেঞ্জ বলতে বোঝাচ্ছে আমরা যে যে প্রোডাক্টের যে রেঞ্জটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে রেঞ্জটা সিলেক্ট করে দিলে এখানকার মধ্যে থেকে যেহেতু আমরা অলিভটা সিলেক্ট করেছি, অলিভ কতটা আছে সেটা আমরা সামটা পেয়ে যাচ্ছি কিন্তু। তো এরপরে আমরা সামিফ, সেখানে আমরা দুইটা লজিক ইউজ করতেছি, যেটা হচ্ছে আমার একটা ক্রাইটেরিয়া থাকবে যে অলিভ, এবং অলিভটা স্পেন থেকে কতটুকু আসছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা আবার একইভাবে সামিফটার সূত্রটা লিখি, লেখার পরে সাম রেঞ্জ দিব। তো সাম রেঞ্জটা আমি ফার্স্টে কিসের জন্য যাচ্ছি, অলিভের জন্য। সাম রেঞ্জটা আমরা এটা আবার নিচের দিক থেকে সাম রেঞ্জটা, এখানে আমরা সাম রেঞ্জটা দেখেছি, সাম রেঞ্জটা প্রোডাক্টের কোয়ান্টিটি রেঞ্জটা দিয়ে দিব। তারপর ক্রাইটেরিয়া, এখন আমাদের ক্রাইটেরিয়া আনতে হবে। তো ক্রাইটেরিয়ার জন্য প্রথমে কি আছে আমাদের অলিভস, তারপরে হচ্ছে আমরা অলিভসের ফুল কলামটা সিলেক্ট করার পর অলিভসটা সিলেক্ট করে দিলে আমাদের কিন্তু প্রোডাক্টের এখান থেকে অলিভটা চলে আসবে। একইভাবে স্পেনের ক্ষেত্রেও সেম। তো এটা আমরা ফুল কলাম সিলেক্ট করে দিয়েছি, তারপরে আমরা স্পেনটা শুধু ক্রিয়েট করে দিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ কিন্তু হয়ে যাচ্ছে। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখন ইন্টার হিট করলে, ইন্টার হিট করলে আমাদের কিন্তু এইখানে আমাদের আই থিঙ্ক একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি রেঞ্জটা ঠিকভাবে দিতে পারি নাই। তো এটা আমি আবার ঠিক করে বসাচ্ছি। মানে আমি হচ্ছে অলিভসটার ওটা আমি সিলেক্ট করে দিতে পারি নাই, তো অলিভসটা আমি সুন্দর করে এখানে বসাই দিচ্ছি। বসাই দিলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তো এখন আমি বসাই দিয়েছি সবগুলো প্রপারলি। এখন আমি যদি ইন্টার হিট করি তাহলে আমার রেজাল্টটা চলে আসতেছে। সো এইখানে আমার আবার একটা সামিফ আমরা প্র্যাকটিস হিসাবে করতে পারি। তো প্র্যাকটিস হিসাবে করার জন্য আমরা সাম রেঞ্জটা দিব আগের মতো করে, দেওয়ার পরে এটা করলাম, করার পরে আবার ক্রাইটেরিয়া, আমার কি ক্রাইটেরিয়া অলিভসের। তো অলিভসটা কোথায় আছে আমার প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টের ক্রাইটেরিয়াগুলো আমি ফুল সিলেক্ট করব। ফুল সিলেক্ট করার পরে আমি হচ্ছে অলিভটা সিলেক্ট করে দিব, কারণ এটার মধ্যে থেকে তো আমাকে অলিভটা নিতে, মানে প্রোডাক্টের মধ্যে থেকে তো অলিভটা আসবে। তো এটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এটা সিলেক্ট করলাম, তারপরে আমরা ক্রাইটেরিয়া টুটা ফুলফিল করলাম। করার পরে আমরা সেমভাবে যেভাবে আগে ব্যবহার করেছি ওটা করলেই আমার কিন্তু সামটা চলে আসবে। কিন্তু এখানে আমার চেয়েছে হচ্ছে অ্যাভারেজটা। সো আমরা অ্যাভারেজটা করার জন্য আমাদের শুধু প্রথমে অ্যাভারেজটা লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা শুরু করি অ্যাভারেজের ফর্মুলাটা। তো আমরা রিমুভ করে দিচ্ছি এটা, ওটা জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য করলাম যে কিভাবে আমরা সামিফটা কমপ্লিট করব। এখন এখানে সামিফের আগে শুধু আমরা যদি অ্যাভারেজ লিখে দেই তাহলে আমাদের কিন্তু ইয়াটা চলে যায়, ইকুয়ালের পরে সরি হ্যাঁ অ্যাভারেজটা লিখে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু। সরি হ্যাঁ অ্যাভারেজ লিখে দিলে আমাদের তিনটারে হিট করলে আমাদের কিন্তু চলে আসে অ্যাভারেজ ইফ দেওয়া লাগে। সো আমরা ওয়াইল্ড কার্ড সামিফে যাচ্ছি। তো ওয়াইল্ড কার্ড সামিফের জন্য আমাদের অ্যাজ সিম্পল ভাবেই আমরা যেভাবে করেছি। তো এখানে হচ্ছে কান্ট্রির নামটা দেওয়া থাকবে, সে এখানে আমাদের যখন খুঁজে বের করতে হবে, শুধু আমরা যদি স্পেন দিয়ে খুঁজে বের করি স্পেনটা পাবো। তো এখানে যেহেতু স্পেন দেওয়া আছে, তো আমরা যদি এখানে স্পেনের আগে যে কোডটা ইউজ করা আছে 0010 সেটাও যদি টাইপ করো তাহলে আমরা এটা খুঁজে পাবো। তো এটা কিছু করার জন্য আমাদের জাস্ট সিম্পল একটা লজিক অ্যাড করতে হবে। তো আমরা আবার শুরু করি। তো এখানে শুরু করার জন্য আমরা একটা খালি সেলে গেলাম, তারপরে সামিফস লিখে সাম রেঞ্জ দিব, সাম রেঞ্জের কোয়ান্টিটিটা দিয়ে দিব, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ দিব। এরপরে এটা দেওয়ার পরে এটা আমি অলিভ থেকে নিচ্ছি সাম রেঞ্জটা। তো আমরা মানে অলিভের কোয়ান্টিটিটা নিব, এই জন্য আমরা অলিভটা সিলেক্ট করে দিয়েছি। তো এটা আমরা প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম, সাম রেঞ্জটা প্রথমে সিলেক্ট করলাম, তারপর প্রোডাক্টটা সিলেক্ট করলাম, প্রোডাক্টটা কি অলিভস, তারপর সাম রেঞ্জের মধ্যে চলে আসবে। তো এইখান থেকে আমরা কি নিচ্ছি, স্পেন নিচ্ছি, আমরা হচ্ছে ক্রাইটেরিয়া টুটা নিয়ে নিচ্ছি। তো ক্রাইটেরিয়া টু রেঞ্জটা আমি নিয়ে নেওয়ার পরে ক্রাইটেরিয়া টুতে আমার কি যাচ্ছে, স্পেন যাচ্ছে। তো আমি স্পেনটা সিলেক্ট করে নিয়েছি। তো স্পেনে এখানে আমার যেহেতু নাম্বারটা অ্যাড করতে হবে, এই জন্য আমার ইনভাইটেড ফর্মে স্টার্ট করে সেইখানে আমি হচ্ছে স্টার চিহ্নটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সেখানে হচ্ছে আমরা অ্যান্ডটা বসিয়ে দেওয়ার পরে আমরা স্পেনের যে স্পেনটা সিলেক্ট করে দিলে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা দুটো অ্যান্ডের মানে ইনভার্টেড কমা তারপরে মাল্টিপ্লিকেশন চিহ্ন
তারপরে হচ্ছে স্পেনটা বসাই দিলে এটার মাধ্যমে বোঝাচ্ছে যে আমার হচ্ছে এই 0 পয়েন্ট ওই নাম্বারটা বোঝাচ্ছে যে স্পেনের যে আশেপাশে ফুল নাম্বারটা আছে ওই সেল ফুলটা এইখানে চলে আসবে কিন্তু ইনশাল্লাহ। তো এইভাবে আমাদেরকে সামিফটা এটা করতে হবে, এটা এইভাবে আমরা করে করতে হবে ওয়াইল্ড কার্ড সামিফ এটা। তো